দোয়া কবুলের সময় ইফতারি সাথে নিয়ে মা বোনরা যারা আছে তারা বাড়িতে দোয়া করবে। আর পরিবার পরিজন আসলে কি ইফতারিটা আমরা মসজিদে করার একটা আয়োজন করি, এটাও ভালো, অন্যকে খাওয়ানো আর সালাম দেওয়া ইসলামী দুইটা কাজ উত্তম। কিন্তু পরিবার বর্গের সাথেও কিছু কিছু সময় কাটাবেন, তাদেরকে একত্রে নেবেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিষয়গুলি বুঝাবেন যে আব্বু এখন এই যে ইফতারির সামনে আছে, এখন দোয়া কবুলের সময় আমি যা পড়ি তুমি পড়ো, যে দুরূদ শরীফ পড়ো, কিছু সময় দুরূদ শরীফ পড়ো, আল্লাহর প্রশংসা করো। দুরূদ শরীফ তো জানেন তাই না, আল্লাহ পাকের প্রশংসা করো, আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি রোজা রাখার মতো আমাকে শক্তি দিয়েছো, তুমি অনেক জ্ঞানী, অনেক বড়, অনেক ভালো, আমাকে মানব স্বরূপে আকৃতি দান করেছো, আলহামদুলিল্লাহ এতগুলো করার পরেও আমি গোলামকে সমাজের মধ্যে সম্মান দান করেছো। এই সকল প্রশংসা করার পরে দোয়া করবেন, আল্লাহ আমি অনেক গুলো করেছি, আমার বাপ, আমার মা, আমার দাদা দাদি, আত্মীয় স্বজন কবরে, তাদেরকে মাফ করো। তারপর টাকা পয়সা তো সকলের প্রয়োজন না, সব যা কিছু প্রয়োজন সব কিছু ওই সময় চাবেন, চোখে পানি ফেলাবেন, দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু রোজাটা রোজার মতো হতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের দুইটা আনন্দ। একটা আনন্দ যখন তিনি সারাদিন কষ্ট করেন, কষ্ট করার পরে রোজার ইফতারের সামনে দিয়ে যখন কান্নাকাটি করেন, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার রাসূলকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এত কষ্ট করে সারাদিন না খেয়ে রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় খানা সামনে নিয়ে তোমার কাছে হাত উঠেছে, আমাকে এখনো মাফ করবা না আল্লাহ। আমি জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি রাজ্জাক, তুমি আহাদ, তুমি ক্ষমাশীল, তুমি মার্জনাকারীকে পছন্দ করো। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আর একটা তোমার কাছে ওয়াদা করি, জীবনে যতদিন বেঁচে আছি রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় থাকবো না, মিথ্যে কথা বলবো না, জুলুম করবো না, অন্যায় করবো না। এই সকল কথা বলে যদি আল্লাহ পাকের কাছে আপনি হাত উঠান, প্রিয় ভাইরা, সকল মানুষদেরকেই আল্লাহ পাক ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ক্ষমা পেতে চান? সামনে রমজান মাস আসতেছে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সবকিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ পাকের দিকে আমাদেরকে রুজু থাকতেই হবে। সেই আল্লাহ পাক বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। কেন হয়েছে জানো? যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রমজানের রোজা রেখেছে তারা মুত্তাকি হয়েছে, তাকওয়াবান হয়েছে, আল্লাহ ভীতি হয়েছে, সেভাবে তোমাদের জন্য রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা তাকওয়াবান হও, যাতে করে তোমরা খোদাভীতি হও। আর তোমরা আমার গোলাম, আমি তোমাদের মালিক। আল্লাহ পাকের নসিহত, তোমরা আমাদের গোলাম, আমি তোমার মালিক। এই আমি মালিক হয়ে তোমাদের গোলামদের উপরে কর্তব্য হলো তোমরা যাতে শান্তিতে থাকতে পারো পরকালে, সেই কাজগুলি, লাইনগুলি, গাইডগুলি দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আল্লাহ পাকের দায়িত্ব হলো আমাদের লাইন দেখিয়ে দেওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ পাকের দায়িত্ব এটা না যে এই কাজটা তোমাকে করতেই হবে, বাধ্যতামূলক ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বাধ্য করবো, এইটা না। আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। যেমনটাকে দেখেন, একজন বাবা তার ছেলে সন্তান আওলাদ যারা আছে তাদেরকে একটা লাইন দেখিয়ে দেয়, হয় ব্যবসা বাণিজ্য, না হয় চাকরি বাকরি, বিভিন্ন লাইন দেখিয়ে দেয়। ওই লাইন ধরে কোনো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন তার ওই লাইন ধরে উপরে উঠে যায়। আবার এমন ছেলে আছে ওই লাইন কেন আস্তে আস্তে ডাউন এমন ভাবে হয়ে যায়, ওই বাবার ওই ছেলের প্রতি কোনো দরদ থাকে না, আক্রোশ থাকে না। কি হয় কিনা? এজন্য আল্লাহ পাক বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি এই জন্য যাতে করে তোমরা খোদাভীতি হতে পারো, তোমরা আল্লাহ পাককে পছন্দ করো, আর তোমাদের ঈমানকে মজবুত হয়ে যায়। আর রমজানের রোজা যে ব্যক্তি রাখবেন এবং তারাবি নামাজ আদায় করবেন, তারাবি নামাজ যে ব্যক্তি রমজানের আদায় করবেন, এক একটা সিজদার পরিবর্তে আল্লাহ পাক ১,৫০০ গুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ব্যবসা বাণিজ্য করি, দুনিয়াতে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন, কিন্তু আমরা দেখি এই টাকার তলায় বসে একটা মাল বিক্রি করি ৫ টাকা লাভ, ১০ টাকা দিয়ে যদি মোড়লগঞ্জ বাজারে নেই ওখানে ২০ টাকা লাভ, যাই কিনা কষ্ট করি আমরা। এরপরে বাগেরহাট গেলে ৫০ টাকা লাভ, তাহলে আমরা সেখানে যাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন রমজান মাস তোমাদের জন্য এমনি করে নাযিল করে দিয়েছে। আমার রাসূল ওই যে আফসোস করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ
কিয়ামতের দিন সমগ্র বিশ্বের যখন উম্মতগণ, সমগ্র বিশ্বের নবীদের উম্মতগণ যখন একত্রে কিয়ামতের মাঠে উঠবে, আমার উম্মতের হায়াত স্বল্প থাকার কারণে কিয়ামতের মাঠে দেখবেন আপনার উম্মতের, আমার উম্মতের আমল ছোট ছোট, অল্প 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 আমল। তাহলে আমি আপনার শ্রেষ্ঠ রাসূল, আমার এই উম্মতের অল্প আমল নিয়ে কেমনে সম্মানের সাথে আপনার কাছে থাকবো? আল্লাহ রাসূল আফসোস করেছে আমাদের জন্য। আপনারা জানেন নূহ আলাইহিস সালাম তার উম্মতগণ বাসে অনেক অনেক বছর, হাজার হাজার বছর, শত শত বছর, তাদের আমল আর আমাদের যে 60 বছরের আমল সমান হবে? কোনোদিন সমান হবে না। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলেন, মনে মনে অনেক কি বলে আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ কেমনে কিয়ামতের দিন এই উম্মত নিয়ে আমি সম্মানের পাত্রে পৌঁছাবো, সম্মানিত স্থানে যাবো। আল্লাহ এই উম্মতের সম্মানের জন্য, মর্যাদার জন্য এই রমজান মাসে লাইলাতুল কদর নাযিল করলেন। এজন্য প্রিয় ভাইরা, আপনার প্রত্যেকের কবর কিন্তু প্রত্যেকের, আমাদের বাবা মা ছাড়া দুনিয়াতে কেউ নাই, কিন্তু বাবা মা এরাও কিয়ামতের দিন পরিচয় দিবে না যে আমার সন্তান। কারণ কি জানেন? যে সন্তান পরিচয় দিলে নাকি ওর জন্য আমি বাঁচতে যাই নাকি, ওর জন্য আমার কোনো সমস্যা হয় নাকি। এই জন্য কিয়ামতের মাঠ এমন কঠিন মাঠ। আর একটা কিয়ামতের মাঠ কিন্তু দুনিয়াতে আছে, সেটা হলো পরীক্ষার হল। আল্লাহু আকবার। তারা পরীক্ষা দিয়েছেন, বলে ভাই এখন তো ঘনিষ্ঠ বন্ধু, যে ভাই একটা লাইন একটু বলে দিয়ে একটা সূত্র ধরাই দেয়, আমি কিন্তু লিখতে পারি। তাহলে বলে ভাই কোনো কথা বলার সময় নেই। এরপরে যখন বারবার ডিস্টার্ব করে কোনো কথাই বলে না, সাইডে লিখতেই থাকে। এই অবস্থা আমরা দেখেছি প্রিয় ভাইরা। এই জন্য কিয়ামতের মাঠে আমরা যাওয়ার আগে আমাদের সামান, আমাদের সম্বল বুঝাতে হবে। আপনি রোজা রাখবেন না, আপনি নামাজ পড়বেন না, রোজা আপনি দিনের পথে থাকবেন না, আপনি অন্যায় অত্যাচার কোরআন হাদিসের বিরুদ্ধে করবেন, করতে পারে, আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াতে কেউ আপনাকে বাধ্যবাধকতা করতে পারবে না। কিন্তু এমন একটা সময় আসবে আপনার কেউ থাকবে না। এজন্য পবিত্র মাহে রমজান অতি নিকটে আমাদের, সেই ক্ষেত্রে রমজানের হক সম্পর্কে কিছু কথা আজকে বলছি। তো আশা করি আপনারা সকলেই এদিকে লক্ষ্য রাখবেন। আর পবিত্র মাহে রমজান আসলে সকলেই এখনই এই নিয়ত করে যে আল্লাহ আমি 30টা রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের প্রথম রোজা রাখে এবং নিয়ত করে যে আমি 30টি রোজা রাখবো, 30টি এবং 30টি কেন সকল রোজা রাখবো, আল্লাহ পাক পিছনের সকল গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ ক্ষমা করা এবং জান্নাতে যাওয়া, এইটাই হলো আমাদের সবথেকে বড় কাজ, তাই না? এই যদি বড় কাজ হয় তাহলে এই কাজটা আমাদের করার দরকার নাই? অবশ্যই দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে বললেন যে একটা মানুষের কর্তব্য হলো 3টা। একটা হলো ঈমান, ঈমান গ্রহণ করার পরে নামাজ, তারপরে রমজানের রোজা। আলহামদুলিল্লাহ, ঈমান এখানে যারা আছে সকলেই ঈমান, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করেছেন, এবার নামাজ আদায় করেন। কিন্তু মাহে রমজানের রোজা আদায় করবেন। অনেকেই বলেন যে আমি রোজা রাখতে পারি না, কাজ বাজে রেখে। কোনো কথা নাই, কথা নাই বুঝেন, কোনো কথা নাই ইসলামের ব্যাপারে। কোনো কোনো ক্ষেত্রে প্রিয় ভাইরা, এখন শেষ করব, ইসলামের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যে আমরা জানি মরা প্রাণী খাওয়া নিষেধ, তাই না? গরুর গোশত আমরা অনেক মজা করে খাই, 800 টাকা কেজি, তার বেশি হলেও খাবো। কিন্তু একটা মরা গরু যদি আপনি জানেন যে এই কেমন মারা গেছে, শ্বাস নাই, তাহলে সেই গোশত আপনাকে মান্না দিলেও খাবেন? নিশ্চয়ই খাবে না। আপনি মুরগির গোশত, দেশি মুরগি অনেক দাম, অনেক মূল্যবান, মৃত্যু মুরগি খাবেন? খাবেন না। আল্লাহ পাক বলেছেন এইটা যেরকমের মৃত্যু প্রাণী খাওয়া হারাম, কিন্তু এমন এমন সময় আছে যে জীবন বাঁচে না, সেই ক্ষেত্রে এই মৃত্যু প্রাণী খাওয়া জায়েজ। জীবন বাঁচে না, কিন্তু ইসলামের মধ্যে এমন কোন সুযোগ নাই যে মস্তিষ্ক সুস্থ আছে, ভালো এবং মন্দ বিবেচনা করতে পারে এবং শরীর সুস্থ, মস্তিষ্ক সুস্থ, শরীর সুস্থ, তার জীবন নাশের কোনো আশঙ্কা নাই, সে যে রোজা রাখবে না, সে যে নামাজ আদায় করবে না, এরকমের কোনো সুযোগ নেই। তারপরেও যারা রোজা ভঙ্গ করেন, কিন্তু প্রিয় ভাইরা, এটা অত্যন্ত একদম নিম্নগামী কাজ। আপনি যদি মুসলমান বলে যদি দাবি করেন, আপনি রোজা আদায় না করেন, আপনি যদি ছাত্র মনে করেন, স্কুলের ছাত্র অথবা মাদ্রাসার ছাত্র অথবা কলেজের ছাত্র, আপনি ক্লাসে যাবেন না, পরীক্ষাও দেবেন না, আপনার কি ওখানে নামদাম থাকবে? 2-1 বছর থাকবে, 1 বছর থাকতে পারে, তারপরে বছর থাকতে পারে, আপনি ওই ছাত্র থেকে আউট হয়ে যাবেন। আপনি একটা চাকরিতে আপনি নিয়োগ পেলেন, আপনাকে বলে দেওয়া হলো 2 ঘন্টা, 4 ঘন্টা অথবা 6 ঘন্টা আপনার ডিউটি করতে হবে, আপনি মোটেই করলেন না। মাসের পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে, এরকমের কয়েক মাস যাওয়ার পরে আপনার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে।
এটা যেরকম সত্য, স্বচ্ছ, একদম পরিষ্কার, এটাও সেরকম। ঈমান দাবি করার পরে নামাজ পড়বে না, রোজা রাখবে না, দিনের মধ্যে থাকবে না, তিনি যেটা হওয়ার কথা সেটি। আল্লাহ আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের রোজা আদায় করার তৌফিক দান করেন এবং মাহে রমজানে আমাদের সকলে ক্ষমা পেতে পারি। আমাদের কবরবাসীরা যারা আছে মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন মাফ করেন এবং আল্লাহ পাক সমগ্র বিশ্বের মুসলমানদেরকে যেন মাফ করেন। আমিন। প্রিয় ভাইরা, অল্প একটু কথা, সেই কথা হলো এই যে ক্যালেন্ডার অনুযায়ী আমি আগেই বলছি যে 29 তারিখ অর্থাৎ সামনের বুধবারে 29 তারিখ ক্যালেন্ডারে, এই শাবান মাসের শেষ। যদি 30 তারিখ হয় তাহলে তো একদিন সামনে অগ্রসর হবে। আর যদি 29 তারিখ ঠিক থাকে তাহলে বৃহস্পতিবার প্রথম রোজা পড়ে, অর্থাৎ বুধবার রাতে নামাজ হবে তারাবি। তো সেই ক্ষেত্রে প্রতি বছর ইফতারের একটা আয়োজন থাকে, সেটা আশা করি আপনাদের মাথায় আছে। তো তার আগেও, হ্যাঁ ইনশাআল্লাহ, তো তার আগেও আরেকটা কথা হলো যে প্রত্যেক বছর আমরা ইফতারের সিস্টেম থাকে, ওখানে প্লেট গিলেস ইত্যাদি অন্যান্য সেকশন থাকে। সেই ক্ষেত্রে প্রত্যেক বছর কিছু ভাঙে বা নষ্ট হয় ইত্যাদি। সেক্ষেত্রে আমি আশা করব আমাদের বর্তমান বছরে যদি 2 ডজন প্লাস্টিকের প্লেট হয় আর 1 ডজন গিলাস হয় তাহলে মনে হয় এবার পরিপূর্ণ হয়ে যায়। আশা করি আপনারা সবাই মাথায় রাখবেন এবং কেউ যদি ইচ্ছা করেন যে 2 ডজন প্লেটের আমি 1 ডজন দিব, বা কেউ 2 ডজন দিব, অথবা 1 ডজন গিলাস দেব, দিতে পারেন। এটা আপনাদের মাথায় থাকবে। সব হবে তো আলহামদুলিল্লাহ। আপনি বলতেছেন এখন কিছু প্লেট চাইলাম আমি কালকেই আমরা তাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি যেটা হবে আব্দুল কাদের ভাই দেবে। আলহামদুলিল্লাহ। তাই সুন্নাত আদায় করি।